লিবিয়া থেকে সাগরপথে অবৈধভাবে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে আরও অন্তত ১১ বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা ১৮ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা গেছে, গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসন প্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিন চালিত নৌকা গ্রিসের উদ্দেশ্যে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা শুরু করে। নৌকাটিতে থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি। যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই ঝড়ের কবলে পড়ে নৌকায় থাকা খাবার ও পানি সাগরে ভেসে যায়। এরপর খাবার ও পানি ছাড়াই যাত্রা অব্যাহত রাখেন তারা। কিন্তু গ্রিসের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে সেটি সাগরে ভাসতে থাকে। এভাবে টানা ৯ দিন ভূমধ্য সাগরে ভেসে থাকার পর বাতাস আর স্রোতে নৌকাটি মিশরের মার্সা মাত্রু উপকূলে পৌঁছে যায়। পরে মিশরের নিরাপত্তা বাহিনী তাদের উদ্ধার করে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে ১৮ জন মার্সা মাত্রু জেনারেল হাসপাতালে ভর্তি। সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাথারিয়া গ্রামের আব্দুল করিম ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, খাবার ও পানির সংকটে তাদের চোখের সামনেই কয়েকজনের মৃত্যু হয়। মরদেহগুলোতে পচন ধরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত সাগরে ফেলে দিতে বাধ্য হন। চিকিৎসাধীন এসব ভাগ্য বিড়ম্বিত অসহায় বাংলাদেশিরা এখন দেশে ফিরতে চান। এজন্য সরকারের সহায়তা কামনা করেন তারা। আমরা ৩ তারিখে গেমও আসছিলাম, ২ তারিখে রাত্রে রেডিও গেমও গেছিলাম। আমরা তবরুক থেকে গেম ছাড়ছিল ইউনানের উদ্দেশ্যে, গিরিশের উদ্দেশ্যে। আমরা টোটাল ৪২ জন মানুষ আছিলাম। তো আমাদের ইঞ্জিন ছিল ১:৪০। তো ৫ মিনিট চলার পরে আমাদের খানা পানি যা ছিল সব ডুবে গেছে। ড্রাইভারের অনেক চেষ্টা করছি বোট রিটার্ন নেওয়ার লেগা, ড্রাইভারের বোট রিটার্নে নাই। ওই নষ্ট বোট লইয়াও আমাদের লইয়া গেছে, একবারে গিরিশের হান্দাগাছাত নিয়ে গেছে, ইউনান ইন্টারন্যাশনাল পার হইয়া। কিন্তু অথচ ভাগ্যবশত ইঞ্জিন নষ্ট হওয়ার কারণে আমরা বেগ আইসি, ইউনান যাইতে পারছি না। আমাদের ৯ জন মানুষ মারা গেছে বোটের মধ্যেই। আমরা ৯ জনের লাশ পানিতে ফেলাইছি। আর আমরা বাকি যারা বাঁচতে ৯ দিনে ২২টা আয়া মিশরে লাগছি। তো আল্লাহর রহমত, আল্লাহ রিজিক দিছেন, হায়াত দিছেন, এর লাগে আমরা এখানে লাগতে পারছি। তারা আমরা বাঁচাইছি, আমরা সেবা দিতেছে, ওষুধপত্র খাওয়াইছে, ওষুধপত্র খাওয়াইতেছে। ওইটুকুই। আমরা অনেক কষ্ট করছি। ১১ দিন কোনো কিছু খাই নাই, পানি খাই নাই, খানা খাই নাই, অনেক কষ্টে ছিলাম।